চীনের উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের শেনিয়াং শহরে চলছে দ্বিতীয় চায়না কমেডি ফিল্ম উইক। ৮ দিনব্যাপী এই উৎসবে হাসির সঙ্গে মিশেছে সিনেমা আর সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। আমি কমেডি দেখতে খুব পছন্দ করি। আমি মনে করি কমেডি মানুষকে হাসাতে পারে, খুশি করতে পারে। এর মধ্যেই একটা শক্তি আছে, মানুষকে প্রাণবন্ত আর প্রফুল্ল করে তোলে। সপ্তাহব্যাপী এই উৎসবে প্রদর্শিত হচ্ছে নতুন কমেডি চলচ্চিত্র এবং কিছু চিরকালীন হাসির ক্লাসিক। দর্শকদের জন্য রাখা হয়েছে সিনেমা থিমে সাজানো মার্কেট, যেখানে রয়েছে ইউরোপীয় স্টাইলে সাজানো পথ, স্থানীয় খাবারের স্টল এবং জনপ্রিয় সিনেমা থেকে অনুপ্রাণিত বিভিন্ন পরিবেশনা। গরমের ছুটির মৌসুমে শেনিয়াংয়ের এই কমেডি ফিল্ম উইক যেন এক নতুন ছন্দ এনে দিয়েছে দর্শকদের মধ্যে। হাসি আর সিনেমার এই রঙিন উৎসব এখন শুধু বিনোদন নয়, সংস্কৃতি ও মানবিক সংযোগের এক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এদিকে সাম্প্রতিক অনলাইন তথ্য অনুযায়ী ২০২৫ সালে চীনের বক্স অফিসের আয় ৩০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা ১৮৯ দিনে এই মাইলফলক ছুঁয়েছে। ২০২৫ সালে এখন পর্যন্ত চীনের শীর্ষ ১০টি ছবির মধ্যে ৯টি দেশীয় ছবি, যার মধ্যে নচাটু শীর্ষে রয়েছে। দেশীয় অ্যানিমেটেড ব্লকবাস্টারটি ২০২৫ সালে চীনের মূল ভূখণ্ডে ১৫.৪৪ বিলিয়ন ইউয়ান আয় করেছে, যা এটিকে চীনের সর্বাধিক দেখা এবং সর্বোচ্চ আয়কারী ছবি করে তুলেছে। বিদেশেও ছবিটির আয় ৪০০ মিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। এই গ্রীষ্মে মুক্তিপ্রাপ্ত অন্যান্য দেশীয় ছবি যেমন এন্ডলেস জার্নি অব লাভ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এই বছরের গ্রীষ্মকালীন দেশীয় সিনেমার লাইনআপে আরও কমেডি, থ্রিলার এবং অ্যানিমেটেড ছবি রয়েছে। চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন এবং চায়না মিডিয়া গ্রুপ অন্যান্য প্রাসঙ্গিক সংস্থাগুলির সাথে চলচ্চিত্র শিল্পকে আরও চাঙ্গা করার জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। এপ্রিল মাসে তারা চায়না ফিল্ম কনজাম্পশন ইয়ার প্রচারণা শুরু করেছে। সিনেমা প্রচারের জন্য একাধিক পদক্ষেপও চালু করেছে। চায়না ভ্রমণ উইথ চাইনিজ ফিল্মস নামে আরেকটি উদ্যোগ সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সে চালু হয়েছে, যা বিদেশি দর্শনার্থীদের জন্য চীনি সিনেমা থিমযুক্ত পর্যটন রুট প্রচার করে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং পৌরসভার তাচু জেলার ইউথান জলাধারে পানির স্তর সম্প্রতি হ্রাস পাওয়ায় আবিষ্কৃত হয়েছে সং রাজবংশ আমলের পাহাড়ের ধারে খোদাই করা একটি নতুন শিলাচিত্রগুচ্ছ। শতাব্দীর পর শতাব্দী পানির নিচে থাকা এই খোদাইগুলো প্রাচীন চীনা ধর্মীয় শিল্পকলার উপর নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করছে। প্রায় ৩ মিটার উঁচু এবং ৬ মিটার চওড়া এক পাথরের গায়ে খুঁজে পাওয়া গেছে মোট ৬টি খোপ বা নিশ, যেখানে ২৭টি ভাস্কর্য রয়েছে। গবেষকরা জানিয়েছেন দ্বিতীয় থেকে চতুর্থ নিশগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো আকারে বড় এবং অসাধারণ রকমের ভালোভাবে সংরক্ষিত রয়েছে। তাচু রক কার্ভিংস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক তং ছিপিং বলেন, এই বসন্তকাল থেকে তাচুতে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হয়েছে, ফলে ইউথান জলধারের পানির স্তর ক্রমাগত নিচে নামছে এবং এর ফলে এই বহু পুরানো শিলাচিত্রগুলো উন্মোচিত হয়েছে। রাউজাই জাবিদ ঐশী, সিএমজি বাংলা।